আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আবার একটা নতুন বিরান্ড ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে রাইস কুকার মেরামত। তো আজকে রাইস কুকার একটি সমস্যা, কাস্টমার বলেছে এই রাইস কুকারে নাকি পাওয়ার আসে না, দুই বাতির এক বাতিও জ্বলে না। তো কেন পাওয়ার আসে না সেটা আমরা আজকে সমাধান করব এবং আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন না টেনে। তাহলে এইরকম আপনাদের কোন রাইস কুকারের সমস্যা হলে আপনারা মেরামত করতে পারবেন। তো আমি সর্বপ্রথম পাওয়ার দিলাম সিরিজ লাইনে। তো সিরিজ লাইনে পাওয়ার দেওয়ার পর আমি একটু চেক করে দেখব সমস্যাটা কি আসলেই এ, কোথা থেকে হচ্ছে। তো আমি সুইচটি দিলাম, কোনো কিছুই লাইন পাচ্ছি না এবং আসলেই দুই বাতির এক বাতিও জ্বলে না। তো কেন জ্বলে না সেটা আমরা সমাধান করি। আমি সর্বপ্রথম পাওয়ারটি খুলে দিয়ে এখন আমি রাইস কুকারটি এখন খুলে নেব। তো আমি এগুলো আমি স্কিপ করে দিচ্ছি, কারণ আপনারা লং ভিডিও দেখতে চান না। আপনারা সবাই এইরকমভাবে খুলতে পারবেন। তো আমি বাতুল দিয়ে এবং খুলে নিচ্ছি স্ক্রু ড্রাইভার সাহায্যে। তো আমার এই করে খোলা হয়ে গেছে। এখন সমস্যাটা কি, চলুন আপনাদেরকে নিয়ে একটু সমাধান করি। তারপর উপরকার ঢাকনাটি খোলা হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম আগে দেখব, যেহেতু পাওয়ার আসছে না, কোনো তার বা কোনো ফিউজের সমস্যা হতে পারে। কারণ বেশিরভাগই পাওয়ার না আসার কারণেই 100টা রাইস কুকারে 80টা রাইস কুকারে এই ফিউজের সমস্যাটাই হয়। তো আমারও মনে হচ্ছে ফিউজটি নষ্ট হয়েছে। তো ফিউজটি এখন চেক করব সিরিজ লাইনের সাহায্যে, যে আদৌ কি এই ফিউজের সমস্যা না অন্য কিছু সমস্যা। আমি সিরিজ লাইনটি নিলাম, সিরিজ লাইনটি ঠিক আছে। তবে এখন দুই পাশে ফিউজে ধরছি, কোনো লাইন আসছে না, মানে ফিউজটি নষ্ট। আমরা এখনো পুরোপুরি শিওর না যে আর কোনো পার্টসপাতি নষ্ট হতে পারে। তো পার্টসপাতি বলতে এই ফিউজই বেশি নষ্ট হয়। এটা নতুন ফিউজ নিয়ে আসলাম বাজার থেকে, একই রকম, এর ফিউজটির একটু দাম বেশি। তো এই ফিউজটা আমি এখন লেগে দেবো, দেখি তারপরে আমাদের সমস্যা হয় সমাধান হয় কিনা। তো আমি খুলে নিচ্ছি। তো আপনাদেরকে পুরোপুরিভাবে খুলানো দেখে গেলে অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে, দেখতে চান না আপনারা। তো আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি এখন ফিউজটি যেভাবে ছিল ওইভাবে লাগাবো। এটা নতুন ফিউজ, আমি পুরাতন ফিউজটি খুলে নিয়েছি। আর ভিডিওর মাঝে আরেকটি কথা বলে রাখি, আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই একটু ভয়েসটি অন্যরকম হয়েছে। আমার কথা শুনে বুঝতে পারছেন। তো ভিডিওটি কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার সর্দি লেগেছে, কথাটি একটু অন্যরকম হতে পারে। তো যেভাবে যেখানে ছিলাম ওইভাবে লাগাচ্ছি। এখানে মূলত ফিউজটি থাকে একটি কয়েলের মাথায়, আরেকটি থাকে ডাইরেক্ট সকেটে। সিম্পল কাজ, অবশ্যই যে কেউ দেখলে পারবেন। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তা আমি এখন লাগাচ্ছি। আর একটু ভিডিও লম্বা হয়ে যায়, কারণ আপনাদের কিছু বোঝাতে গেলে অবশ্যই ভিডিও লম্বা হয়ে যায়। এখানে আবার কিছু করার থাকে না। একটু শিখতে চাইলে অবশ্যই কিছু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ একটু সময় না দিলে তো আমরা শিখতে পারবেন না। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমি দেখাচ্ছি। ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, অনেকে স্কিপ করে, আমি কাউকে খারাপ বলছি না। তো আমি যেভাবে কাজ করি আপনাদেরকে আমি সেভাবে দেখাচ্ছি শর্টকাটে। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি আমি। তো এখন আমি সকেটের মাথায় আরেকটি নাট লাগিয়ে নিচ্ছি, সিম্পল কাজ। লাগানো হয়ে গেলে আমি এখন ফিটিং করব আস্তে আস্তে। তো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। আমার তারটি এখন লাগানো হয়ে গেছে। আমি এখন সুন্দরভাবে বডির সাথে ফিটিং করে লাগাচ্ছি। তো দেখুন এখন কত সুন্দর লাগছে। যেখানে যেভাবে ছিল ওইভাবে লাগানোর চেষ্টা করবেন, তাহলে কাজের কোয়ালিটি অনেক সুন্দর হবে। তো আমি ওইভাবে লাগানোর চেষ্টা করেছি। ফিউজটি যেভাবে ছিল ওইভাবে আমি একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছি। ফিউজ লাগানো একদম ইজি, একটি সকেটের মাথায় থাকবে আর একটি কয়েলের মাথায় থাকবে, এনাফ। তারপরেও আপনারা যাদের সমস্যা হয় তারা একটু একটু মোবাইলের ছবি তুলে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তো তার একটু ভালো হয়। তো আপনাদেরকে এখন আমি এটা ফিটিং করে আপনাদেরকে আমি টেস্টিং করে দেখাবো আসলে কাজটি সমাধান হলো কি না। তো বডির নাটগুলো আমি দেখে নিচ্ছি।
ফিটিং করা হয়ে গেলে আমি এখন একটু পাওয়ার দেব, দেখি পাওয়ার দেওয়ার পর এই কাজটি সমাধান হয় কিনা সেটা আমরা একটু টেস্টিং করি। এই পাওয়ার কর্ডটা লাগিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে সিরিজ লাইনে দিতে হবে, অবশ্যই আপনারাও সিরিজ লাইনে দেবেন। আমি সিরিজ লাইনে দিলাম। সিরিজ লাইনে দেওয়ার পর দেখুন বাতিটি মনে এসে গেছে, তো পাওয়ার এসে গেছে দেখা যাচ্ছে। দেখুন পাওয়ারটি এসে গেছে। আমি যদি তখন চাপ দেই অবশ্যই সিরিজ বাতিটা জ্বলছে, এই দেখুন সিরিজ বাতি জ্বলছে। তো আমি এখন ডাইরেক্ট লাইনে দেব, দিয়ে আপনাদেরকে দেখাবো হিট হচ্ছে কিনা। তো আমি ডাইরেক্ট লাইনে দিয়েছি। এখন ডাইরেক্ট লাইনে দেওয়ার পর আমি একটু এখন চাপ দেব, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলেছে এবং কুক বাতিরও জ্বলে গেছে, লাল বাতি যেটা বলে সেটা জ্বলে গেছে। এখন আপনাদেরকে আমি একটি হিট টেস্ট করে দেখাই, যেহেতু রজন দিয়েছি আমি। দেখুন রজনটি দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে। দেখুন রজন আপনারা জানেন হিট পেলে গলে যায়, তো কয়েলটি হিট হচ্ছে, পাওয়ার এসে গেছে, মানে সমাধান কাজটি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।